পয়গম্বর ইন্তেকালের পরে সব সাহাবীরা কান্নার রোল পেরে গেছে। সব সাহাবী মদিনার ভিতরে গইরা গইরা কান্না করে, কিন্তু বেলালের দৃশ্য অন্যরকম। সব সাহাবী গইরা গইরা কান্না করে, বেলাল কান্না করতে করতে নিজের গাঁটলি পোতলা এটা রেডি করে। এবার যখন নিজের গাঁটলি পোতলা রেডি করে বেলাল মদিনা থেকে বের হবে, সব সাহাবীরা ডাক দেয়া বলে, ওগো বেলাল কোথায় যাও গো বেলাল, কোথায় যাও? কই যেই মদিনার ভিতরে নবী নাই সেই মদিনার ভিতরে আমি বেলাল থাকবো না। সুবহানাল্লাহ। যেই মদিনার ভিতরে নবী বসবাস করবে না, নবী আসবে না, যেই মদিনার মাটিতে পয়গম্বর মুহাম্মদ আরবি হাঁটবে না, ওই মদিনার মাটিতে আমি বেলালও হাঁটবো না। আমি বেলাল এই মদিনায় আর থাকবো না, চলে যাব দূর শহরে। হযরত বেলাল চলে গেলেন। দীর্ঘ 6 মাস পরে যখন বেলাল আবার মদিনায় আসলেন, হযরত বেলাল যখন মদিনায় আগমন করলেন, মদিনায় যখন ঢুকলেন, মদিনার প্রবেশ পথ দিয়ে যখন ঢুকলেন, হাঁটি হাঁটি পা পা করে বেলাল যখন আগায়, মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হযরত বেলালকে দেখে বলি, চিল্লায় চিল্লায় মা বাবার কাছে যায় বলে, মা মা হযরত বেলালের চেহারা দেখা যায়, মনে হয় বেলালের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসছে। সুবহানাল্লাহ। ওগো মা, বেলালের যেহেতু চেহারা দেখা যায়, মনে হয় বেলালের সাথে আমাদের নবীজি ও দুনিয়া মদিনায় আসছে। কেননা বেলাল নবীর জান্নাতের আগে আগে হাঁটবে। বেলাল এমন এক সাহাবী, যেই সাহাবী নবীজির আগে আগে জান্নাতের ভিতরে হাঁটার শব্দ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেমনে পাওয়া যায়? নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতের ভিতরে তাকায় দেখে কার যেন হাঁটার আওয়াজ শব্দ শোনা যায় সামনে সামনে। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল, ওই যে জান্নাতের ভিতরে আমার ঘোড়ার সামনে একটা হাঁটার আওয়াজ শোনা যায়, সেটা কার? আল্লাহ নবীকে জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো নবী আমার, সেটা আর কেউ না, সেটা আর কেউ না, সেটা হলো আপনার সাহাবী বেলালের হাঁটার আওয়াজ। যেই বেলালের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে নবীর আগে আগে পাওয়া যায়, এমন বেলাল নবী মদিনা থেকে ইন্তেকাল করার পরে মদিনা থেকে বের হয়ে গেছে। যেই মদিনায় নবী হাঁটবে না, এই মদিনায় আমি বেলালও হাঁটবো না। সুবহানাল্লাহ বলে। 6 মাস পরে যখন বেলাল আবার মদিনায় আগমন করলেন, এবার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দেখে দেখা মার কাছে যায়, বাবার কাছে যায়, চিল্লায় চিল্লায় বলে, ওগো মা, বেলালকে দেখে আসলাম মদিনার রাস্তায়, বেলালের সাথে মনে হয় নবীজি আগমন করছি। কেননা নবীর সাথে বেলালের একটা মধুর সম্পর্ক ছিল। কিন্তু না না না, বেলাল একাই দেখা যায়। মদিনায় বেলাল একাই আগমন করলেন। এবার যখন মদিনায় মসজিদে নববীর সামনে বেলাল দাঁড়াইলেন, আবু বকর, ওসমান, আলী, জলিলুল কদর সাহাবী সবাই বেলালকে দেখা তাদের দিলের ভিতরে একটা আনন্দের ঢেউ লেগে গেল। কিন্তু আপনার আমার সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ চোখ দিয়া টপকায় টপকায় পানি পড়ে, চোখ দিয়া টপকায় টপকায় পানি পড়ে, আর বেলালকে ডাক দিয়ে বলে, ওগো বেলাল, এতদিন পরে মন চাইল তোমার মদিনায় আসতে। ওগো বেলাল, দীর্ঘ 6 মাস পরে তুমি মদিনায় আসলা, আমাদের কথা কি তোমার একবারও মনে পড়লো না? নবী রওজা শুয়ে আছে, সেই নবীকে কি দেখতে একবারও তোমার মন চাইল না? এবার হযরত বেলাল নিজের চোখ দিয়া পানি ছেড়ে দিলেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কবির মনোযোগ। আপনার আমার সাহাবী হযরত বেলাল, रुखसार से बरका के जरा पर्दा उठा दो, रुखसार से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो,
प्यासा हूँ मुझे शरबती दीदार पिला दो, खाली है तेरा दामन दिल इश्क नबी से, खाली है तेरा दामन दिल इश्क नबी से, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। भाईजान रिश्का चले ना चालक सारा, भाईजान रिश्का चले ना चालक सारा, नौका चले ना मजी सारा, दुनिया चले ना अल्लाह सारा, दुनिया चले ना अल्लाह सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঠিক না বে ঠিক? এত বড় লতার গাছের ভিতরে আল্লাহ এত বড় কদু দিয়ে রাখছে, আবার ছোট্ট এত বড় বট গাছের ভিতরে ছোট ছোট ফল দিয়া রাখছে। এটা কার সৃষ্টি? কে দিল রে লতার গাছি এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে মরিচ গাছে, মরিচে তো চাল, কার ইশারায় ভাদ্র মাছে গাছে পাকের তাল। ঠিক না বেটি? মরিচে তো জাল কার ইশারায়, আবার ভাদ্র মাসে তাল পাকে কে? আল্লাহ। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মালিক আল্লাহ। নাই তো ছোট একটা লতার গাছের ভিতরে আল্লাহ এত বড় কদু দিয়া রাখছে, এটা আল্লাহর সৃষ্টি। আবার এত বড় বট গাছের ভিতরে, যেই বট গাছ পুরা এলাকা ঘিরে ফেলায়, এই বট গাছের ভিতরে আঙ্গুলের বিচির মতো ছোট্ট ছোট্ট ফল দিয়া রাখছে। এই নিদর্শন কার? জোরে বলেন কার? আল্লাহর নিদর্শন চিনা পর্দায়। এই জন্য এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা আমার, তোমরা যদি আমার নিদর্শন গ্রহণ করতে চাও তাইলে আমার নিদর্শন দিকে তাকায় তাকায় আমি মালিকের ইমানের স্বাদগুলা গ্রহণ করো। এই জন্যই তো আশরাফ আলী হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে ডাক দেয়া বলতেন, ও মানুষের, আরে তোমরা আমার মালিকের যদি নিদর্শন, আমার মালিকের পরিচয় জানতে চাও তাইলে তোমরা মালিকের সৃষ্টির দিকে তাকায় তাকায় তোমরা মালিকের ইমানের স্বাদগুলা গ্রহণ করবা, তাইলে দেখবা তোমাদের ইমান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ আরবির প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে করেন। আল্লাহ তাআলার প্রশংসা কি করেন? কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার পয়গম্বরকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। কয় কেমন রহমত?
আপনার আমার নবীর রহমত পুজে আসবে, দুনিয়াতে না। আপনার আমার নবীর রহমত আসবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে বুঝে আসবে। কয় কেমন ভাবে বুঝে আসবে? কয় বুঝে আসবে পুরা পৃথিবীর মানুষগুলা যখন হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। শুধু কি মানুষগুলাই কান্না করবে, উম্মতেরা কান্না করবে? না না না, পৃথিবীবাসী সবাই কান্না করবে। পুরা পৃথিবীর ভিতরে আল্লাহ যত নবী যত পয়গম্বর পাঠাইয়েছে, সব নবী পয়গম্বর সবাই একত্রে ইয়া নাফসি বলে কান্না করবে। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত নূহ আলাইহিস সালাম বলবে ইয়া আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত পয়গম্বর মুসা বলবে, যেই পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেন, যেই পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় সরাসরি কথা বলতেন, সেই পয়গম্বর মুসা সেও হাসরের ময়দানে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বর ইব্রাহিম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সেও বলবে ইয়া নাফসি নাফসি। পৃথিবীর ভিতরে যত পয়গম্বর যত নবী রাসূল আছে সবাই এক চিত্রে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালামের উম্মতেরা আদম আলাইহিস সালামকে যা বলবে, ওগো আল্লাহর নবী, আপনি তো হইলেন আল্লাহ তাআলার সর্বপ্রথম বান্দা, সর্বপ্রথম নবী। আপনি আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেছেন। ওগো আদম আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য একটু অনুমতি আল্লাহর কাছে চান না? আমাদের জন্য একটু দোয়া রহমের দোয়া করেন না? আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু আরজি নাজাতের আরজি করেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবে লা 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 ইয়া নাফসি নাফসি। ও আমার উম্মতেরা রে, আমি আদমের ওই হাসরের ময়দানে কোনো চিন্তা নাই, আমি আদমের নিজের চিন্তায় ইয়া নাফসি বলে চিৎকার করতেছি। পয়গম্বর মুসার উম্মতেরা যাবে, ওগো পয়গম্বর মুসা, আপনি তো দুনিয়ার জমিনে আমাদের জন্য বড়ই আল্লাহর সাথে কথা বইলা আমাদের আরজিগুলো আল্লাহর কাছে পেশ করতেন। ওগো পয়গম্বর মুসা, আপনি আপনার আল্লাহর কাছে একটু হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বর মুসা নিজের জন্য কান্না করবে, নিজের ইয়া নাফসি বলে চিৎকার মারবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পাল্লা, এবার হযরত নূহ আলাইহিস সালামের পালা। এবার নূহ আলাইহিস সালামের উম্মতেরা যায় বলবে, ওগো পয়গম্বর নূহ, আপনি তো আল্লাহ তাআলার সাথে ভালোই সম্পর্ক, ভালোই পয়গম্বরের দুস্তি আপনার সাথে। ওগো পয়গম্বর নূহ, আপনি আল্লাহ তাআলার কাছে একটু আমাদের জন্য আরজি করেন, আমাদের জন্য আরজি করেন। এবার পয়গম্বর নূহ ডাক দেয়া বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পুরা পৃথিবীর ভিতরে যত পয়গম্বর যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, হাসরের ময়দানে সব নবীরা সব পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মানুষ থাকবে, যেই মানুষটা হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু একজন পয়গম্বর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাদিসের মধ্যে আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে একা একাই বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কয় কেমনে বলবে? কয় পুরা পৃথিবীর হাসরের মানুষগুলা যখন ইয়া নাফসি চিৎকার মারবে, সকল পয়গম্বর সকল নবী রাসূলরা যখন ইয়া নাফসি বলে চিৎকার মারবে, আপনার আমার নবী একদিক থেকে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। দেখবেন একটা আওয়াজ যদি একরকম হয়, ভিন্ন একটা আওয়াজ যদি আরেক রকম হয়, তাইলে ওই আওয়াজের চাইতে ভিন্ন আওয়াজের দিকে মানুষের ধ্যান বেশি যায়, ঠিক না বেটি? পুরা হাসরের মাঠে যখন এক আওয়াজ হবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু এক দিক থেকে যখন আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, পুরা হাসরের মাঠের মানুষগুলা সাজদা থেকে উঠে দেখবে কে বলে রে এমন আওয়াজ, কে বলে রে এমন আওয়াজ। সুবহানাল্লাহ। কই কে বলে রে এমন আওয়াজ? এমন হাসরের মাঠে, যেই মাঠের ভিতরে সব মানুষ ইয়া নাফসি
ইয়া নাফসি বলে চিৎকার করে। এমন কঠিন দিনে কোন নবীরে কোন পয়গম্বরে ইয়া উম্মতি বলে চিৎকার মারে। এবার সব মানুষের দিকে ডানে তাকাবে, দেখতে পাবে না, বামে তাকাবে, দেখতে পাবে না, ডানে তাকাবে, দেখতে পারবে না। ভালো করে লক্ষ্য করে দেখাই দেখবে আল্লাহর আরশের কুরসির পাশে এক পয়গম্বর সেজদায় পইরা কান্না করে হিয়া উম্মতি, হিয়া উম্মতি, হিয়া উম্মতি। আল্লাহ, আপনার আমার নবী যে রহমত স্বরূপ, আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মধ্যে বলতেছেন, উম্মত বান্দা আমার, আমি তোমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছি, দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছি একমাত্র তোমাদের রহমত স্বরূপ, তোমাদের রহমত। এই জন্য রহমত এখন বুঝে আসে না রে ভাই আমার, রহমত এখন বুঝে আসে না। এই জন্যই তো দাড়িগুলা কাইটে ফেলাই, নবীর সুন্নতের প্রতি ভ্রুক্ষেপ নাই, জুব্বা পড়ি না, পাঞ্জাবি পড়ি না। নবী বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ি না, কিন্তু এখন নবীর রহমতের নবী বুঝে আসতেছে না। আরে এখনো তো বুঝে আসার কথা, যেন না আগের জমানায় উম্মত যদি গুনাহ করতো আল্লাহ তাআলার সাথে সাথে ওই উম্মতরে শাস্তি দিয়ে দিত, কিন্তু বর্তমান জমানায় উম্মত আমার গুনাহ কইরাও কেন পার পাওয়া যায় জানেননি কেন? কয় আল্লাহর নবী মৃত্যুর পূর্বে তার মালিক আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে আরজি করে গেছে, ওগো আল্লাহ, আমার উম্মত দুর্বল উম্মত, আমার দুর্বল উম্মতের জন্য আপনি একটু রেহাই করেন, ছাড় দেন। আমার দুর্বল উম্মত তারা কিন্তু গুনাহ করে ফেলাইবে, তাদেরকে যদি আপনি সাথে সাথে শাস্তি দেন তাইলে কিন্তু তারা রেহাই পাবে না। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের সেই দোয়া কবুল করে ফেলাইছে বিদায় এখনো আমরা গুনাহ কইরা কইরা রাস্তায় বুক ফিলায় হাঁটতে পারি, ঠিক না বেটি? রাত্রেবেলা গুনাহ করি, দিনের বেলায় বুক ফিলায় সিনা টান দিয়ে হাঁটি। কেন কেন? এটা রহমতের নবী, মায়ার নবীর দোয়ার বরকতে। এই জন্যই তো আমরা এখন এমন শান্তিতে আছি। তা না হলে আগের জমানায় কেউ যদি জিনা করত, তার চৌখাটের দরজায় লেখা উঠে যেত সে আজকে জিনা করছে। কেউ যদি চুরি করত, তার কপালের ভিতরে চৌখাটে লেখা উঠে যাইত সে চুরি করেছে। এমন যদি হইতো কি হইতো? কেউ রাস্তায় বের হইতে পারতেন? আমরা কেউ রাস্তায় বের হইতে পারতাম এমন যদি হইতো? এই জন্য নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য রহমতের দোয়া করে গেছে, এই জন্য আমরা পার পেয়ে গেছি। তা না হইলে এই আমল দিয়া পার কঠিন কালে অসম্ভব, কঠিন কালে অসম্ভব না। সেই নবীর জন্য আমরা কি করেছি, কি করেছি? নবীর জন্য কি মহাব্বত আমরা দেখিয়েছি, কি ভালোবাসা আমরা দেখিয়েছি। একটু ভালোবাসার নমুনা কি? এজন্য ভালোবাসার নমুনা দেখাইতে হবে। তো ভালোবাসার নমুনা দেখাইতে হলে নামাজ পইরা দেখাইতে হবে, না চাইরা নামাজ পইরা, না চাইরা নামাজ পইরা আল্লাহর নবীর ভালোবাসা দেখাইতে হবে। আরে নামাজ পইরা আপনি আল্লাহর নবীর ভালোবাসা কেমনে দেখাইবেন? কয় হযরত বেলালের মতো ভালোবাসা তো আমরা নবীরে দেখাইতে পারি নাই। আপনার আমার নবী হযরত বেলাল, বেলাল হযরত নবীর সাহাবী, হযরত বেলাল নবীর প্রতি কেমন ভালোবাসা দেখিয়েছে। হযরত বেলাল নবীর প্রতি ভালোবাসা দেখায়, কয় কেমন ভালোবাসা হযরত বেলাল দেখায়। নবীজি মসজিদে নববীর ইমাম আর বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, এটা তো সবাই জানেন। হযরত বেলাল কেমন মুয়াজ্জিন? কয় বেলাল কেমন মুয়াজ্জিন? কয় বেলাল আজান না দিলে আর শাহজিমা আজান পৌঁছায় না। সুবহানাল্লাহ। একবার সাহাবীরা, বেলালের আজান একটু ভাঙ্গা ভাঙ্গা ছিল, হাফসি তো, কালো মানুষ, ঠোঁটটা ছিল মোটা মোটা, কণ্ঠ ছিল ভাঙ্গা। সে হযরত বেলাল যখন আজান দেয় মসজিদে নববীর ভিতরে, সাহাবীরা যায়া পয়গম্বরের কাছে বলে, পয়গম্বর, হযরত বেলালের আজানগুলো আমাদের শুনতে ভালো লাগে না, একটু অন্য সাহাবী, অমুক সাহাবী, তাকে একটু আজান দিতে দেন, তার কণ্ঠটা খুব ভালো, তার কণ্ঠের ভিতরে একটা মায়া আছে, তার কণ্ঠের ভিতরে একটা মধু আছে, তাকে একটু আজান দিতে দেন। আল্লাহর নবী সাহাবীদের কথা শুই না হযরত বেলালকে আর আজান না দিতে দিয়া ফজরের আজান দিতে দেয় অমুক সাহাবী।
অমুক সাহাবী যখন আজান দেয়, হযরত বেলাল আজান না দিয়ে যখন অন্য সাহাবী আজান দেয়, এবার আপনার আমার নবী মুহাম্মদ আরবি অন্য সাহাবী আজান দেওয়ার পরে ফজরের রক্ত যখন হয়ে যাইতেছে, হয়ে শেষ হয়ে যাবে, ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন আগমন করে ফেলাইছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কাছে হযরত জিবরাইল আমিন আগমন করছে। জিবরাইল আইসা বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আজকে কি মসজিদে নববীর ভিতরে আজান হয় নাই? আজকে কি মসজিদে নববীর ভিতরে আজান হয় নাই? এবার হযরত বেলাল যখন আজান না দিয়া অন্য সাহাবী আজান দেয়, আল্লাহর নবীর কাছে জিবরাইল আইসা আগমন করে বলে, ওগো আল্লাহর নবী, আজকে কি মদিনার ভিতরে আজান হয় নাই? কয়, হ্যাঁ আজান হয়েছে। কয়, না না, আজকে আজান হয় নাই, কেননা আজকের আজান আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। কয়, কেন পৌঁছে নাই? কয়, আপনার সাহাবী বেলাল যে পর্যন্ত আজান না দিবে ওই পর্যন্ত আরশে মহল্লার ভিতরে আজান পৌঁছাবে না। এবার নবী হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ওগো বেলাল, ও বেলাল, যাও যাও যাও, তুমি আজান দাও। তোমার আজান না শুনলে, তুমি যদি আজান না দাও, তাইলে আরশে মহল্লা পর্যন্ত বেলাল তোমার আজান পৌঁছবে না। এবার হযরত বেলাল যখন আজান দিলেন, মক্কার মদিনার মানুষগুলা সবাই হুমড়ি খেয়ে বেলালের আজানের দিকে মনোযোগ দিতে লাগলেন। কিরে, কিছুক্ষণ আগেই তো আজান দিল, এখন আবার বেলাল আজান দেয়। যাই মসজিদের মধ্যে যাই দেখি কেন এরকম ঘটনা। যাই দেখি পয়গম্বরের ব্যাপার বলতেছি, আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল আগমন করে বলে গেছে আরশে আজিমে নাকি বেলালের আজান পৌঁছায় নাই, এই জন্য আজান অন্য কেউ দেওয়াতে সেটাও পৌঁছায় নাই, এই জন্য বেলাল দ্বিতীয়বার আজান দিছে। এখন হয়তো আল্লাহ তাআলা আরশে আজিমে পৌঁছিয়ে দিবে। এমন সাহাবী হযরত বেলাল। হযরত বেলাল আজান দেয়। হযরত বেলাল যখন আজান দিলেন, সেই বেলাল নবীর প্রতি ভালোবাসা কেমন দেখাইলেন। বেলাল আজান দেয়, নবীজি মসজিদে নববীতে ইমামতির জন্য আস। এবার নবী আলাইহিস সালামের ইন্তেকাল যখন হয়ে যায়, নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আবু বকর কান্না করে, ওসমান কান্না করে, হযরত আলী বড় বড় জলিলুল কদর সাহাবীরা কান্না করে। পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। পয়গম্বর ইন্তেকালের পরে সব সাহাবীরা কান্নার রোল পড়ে গেছে। সব সাহাবী মদিনার ভিতরে গইরা গইরা কান্না করে, কিন্তু বেলালের দৃশ্য অন্যরকম। সব সাহাবী গইরা গইরা কান্না করে। বেলাল কান্না করতে করতে নিজের গাঁটলি পোতলা এটা রেডি করে। এবার যখন নিজের গাঁটলি পোতলা রেডি করে বেলাল মদিনা থেকে বের হবে, সব সাহাবীরা ডাক দেয়া বলে, ওগো বেলাল, কোথায় যাও গো বেলাল, কোথায় যাও? কই, যেই মদিনার ভিতরে নবী নাই সেই মদিনার ভিতরে আমি বেলাল থাকবো না। সুবহানাল্লাহ। যেই মদিনার ভিতরে নবী বসবাস করবে না, নবী আসবে না, যেই মদিনার মাটিতে পয়গম্বর মুহাম্মদ আরবি হাঁটবে না, ওই মদিনার মাটিতে আমি বেলালও হাঁটবো না। আমি বেলাল এই মদিনায় আর থাকবো না, চলে যাব দূর শহরে। হযরত বেলাল চলে গেলেন। দীর্ঘ 6 মাস পরে যখন বেলাল আবার মদিনায় আসলেন, হযরত বেলাল যখন মদিনায় আগমন করলেন, মদিনায় যখন ঢুকলেন, মদিনার প্রবেশ পথ দিয়ে যখন ঢুকলেন, হাঁটি হাঁটি পা পা করে বেলাল যখন আগায়, মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হযরত বেলালকে দেখে বলি, চিল্লা মা বাবার কাছে যায় বলে, মা মা, হযরত বেলালের চেহারা দেখা যায়, মনে হয় বেলালের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসছে। সুবহানাল্লাহ। ওগো মা, বেলালের যেহেতু চেহারা দেখা যায়, মনে হয় বেলালের সাথে আমাদের নবীজিও দুনিয়া মদিনায় আসছে। কেননা বেলাল নবীর জান্নাতের আগে আগে হাঁটবে। বেলাল এমন এক সাহাবী, যেই সাহাবী নবীজির আগে আগে জান্নাতের ভিতরে হাঁটার শব্দ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কেমনে পাওয়া যায়? নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতের ভিতরে তাকায় দেখে
কার যেন হাঁটার আওয়াজ শব্দ শোনা যায় সামনে সামনে। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল, ওই যে জান্নাতের ভিতরে আমার ঘোড়ার সামনে একটা হাঁটার আওয়াজ শোনা যায়, সেটা কার? আল্লাহ নবীকে জিব্রাইল ডাক দেয়া বলে, ওগো নবী আমার, সেটা আর কেউ না, সেটা আর কেউ না, সেটা হলো আপনার সাহাবী বেলালের হাঁটার আওয়াজ। যেই বেলালের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে নবীর আগে আগে পাওয়া যায়, এমন বেলাল নবী মদিনা থেকে ইন্তেকাল করার পরে মদিনা থেকে বের হয়ে গেছে। যেই মদিনায় নবী হাঁটবে না, এই মদিনায় আমি বেলালও হাঁটবো না। সুবহানাল্লাহ বলে। 6 মাস পরে যখন বেলাল আবার মদিনায় আগমন করলেন, এবার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দেখা দেখা মার কাছে যায়, বাবার কাছে যায়, চিল্লায় চিল্লায় বলে, ওগো মা, বেলালকে দেখে আসলাম মদিনার রাস্তায়, বেলালের সাথে মনে হয় নবীজি আগমন করছি। কেননা নবীর সাথে বেলালের একটা মধুর সম্পর্ক ছিল। কিন্তু না না না, বেলাল একাই দেখা যায় মদিনায়, বেলাল একাই আগমন করলেন। এবার যখন মদিনায় মসজিদে নববীর সামনে বেলাল দাঁড়াইলেন, আবু বকর, ওসমান, আলী, জলিলুল কদর সাহাবী সবাই বেলালকে দেখা তাদের দিলের ভিতরে একটা আনন্দের ঢেউ লেগে গেল। কিন্তু আপনার আমার সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ চোখ দিয়া টপকায় টপকায় পানি পড়ে, চোখ দিয়া টপকায় টপকায় পানি পড়ে, আর বেলালকে ডাক দিয়ে বলে, ওগো বেলাল, এতদিন পরে মন চাইল তোমার মদিনায় আসতে। ওগো বেলাল, দীর্ঘ 6 মাস পরে তুমি মদিনায় আসলা, আমাদের কথা কি তোমার একবারও মনে পড়লো না? নবী রওজা শুয়ে আছে, সেই নবীকে কি দেখতে একবারও তোমার মন চাইল না? এবার হযরত বেলাল নিজের চোখ দিয়া পানি ছেড়ে দিলেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কবির মনোযোগ, আপনার আমার সাহাবী হযরত বেলাল যখন চোখ দিয়া টপকায় টপকায় পানি পড়ে, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলে, ওগো বেলাল, দীর্ঘ 6 মাস পরে যেহেতু আপনি মদিনায় আসছেন, আপনি একটা বার মদিনার মসজিদে আজান দেন না? সুবহানাল্লাহ। আপনি একটা বার মসজিদ নববীর ভিতরে আজান দেন না? বেলাল ডাক দিয়া কয়, যেই মসজিদে নববীর ভিতরে আজান দিলে নবীজি আমার আজান শুনে ইমামতিতে দাঁড়াইতো, সেই নবী মসজিদে নববীতে আর আসবে না। আমি বেলাল সেই মসজিদে নববীর ভিতরে আজান দিতে পারবো না। যেই নবী আমার আজান শুনে মসজিদে আসতো, সেই সোনার নবী আর সেই সোনার নবী, সেই মায়ার নবী, সেই রহমতের নবী আর মসজিদে আসবে না। আমি বেলালও আজান দিতে পারবো না। ওগো সাহাবীরা আমার, তোমরা আমাকে আর আজান দিতে বইল না, কেননা নবী আমার আজান শুইনা শুইনা মসজিদে নামাজ পড়তে আসতো। আমি নাইলাল আজান দিলে নবীজি বেলালের আজান শুইনা মদিনায় আসতো, সেই নবী আর আসবে না। আমি বেলাল আর আজান দিতে পারবো না। আবু বকর, ওসমান সবাই যখন রিকোয়েস্ট করে, ওগো বেলাল, একটা বার দেন না, একটা বার আজান দেন না, কেননা যার আজান জমিনে না দিলে আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় না, সেই বেলাল যখন দুনিয়ার জমিনে 6 মাস পরে মদিনায় প্রবেশ করলেন, সাহাবীরা যখন সবাই একত্রে রিকোয়েস্ট করলেন, এবার বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না। বেলাল স্বীকৃতি জানাই দিলেন। এবার আবু বকর, ওসমান, আলী সব সাহাবী পরামর্শ করে বলতেছে, বেলাল আজান দিবে একজনের কথায়। সুবহানাল্লাহ বলে। আবু বকর, আব্দুর রহমান ইবনে আউফ, বেলাল আমাদের কথায় আজান দিবে না, বেলাল আজান দিবে হয়তো একজনের কথায়। কয় কি? কয় হযরত হাসান নাই তো হুসাইনের কথায় আজান দিবে। তোমরা যে হযরত হাসান আর হুসাইনকে সংবাদ দাও যেন তারা বলে বেলালকে আজান দিতে। সুবহানাল্লাহ। এবার হযরত হাসান আর হুসাইনের কাছে হযরত বেলালের ব্যাপারে সংবাদ পৌঁছানো হয়। মসজিদে নববীর সামনে বৈশা বৈশা কান্না করে আর চোখের পানি ফালায়। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া। এবার যখন হাসান আর হুসাইনকে সংবাদ দেওয়া হলো, যাও যাও, ওগো নবীর নাতি হাসান আর হুসাইন, তোমরা দুইজন যাও যদি বলো, তাইলে মনে হয় হযরত বেলাল আজান দিতে পারে। কয়, কেন না? হযরত হাসান আর হুসাইনকে নবীজি ভালোবাসতেন। কেমন ভালো? হযরত হাসান আর হুসাইনকে নবীজি ভালোবাসতেন। নবীজি সাজদায় পড়ে রয়েছে, সাজদার ভিতরে নবীর পিঠের উপরে হযরত হাসান আর হুসাইন ঘোড়া খেলে। কি খেলে? এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যখন
নবীর পিঠ থেকে হযরত হাসান আর হুসাইনকে সরাই দিতে যায়। নবীজি সাজদায় থাইকা থাইকা এভাবে হাত দিয়ে ইশারা দিয়া বলে, ওমর সরায়ও না। সুবহানাল্লাহ বলে। কেননা নবীজি হযরত হাসান আর হুসাইনকে খুব ভালোবাসতেন। হাসানকে নবীজি ডান কোলে বসাইলেন, নবীজি হযরত হুসাইনকে নবীজি বাম কোলে বসাইলেন। এবার হাসান হুসাইনকে বোঝাই বলি, হাসান তুমি না আমি নবীর কলিজার টুকরা, ওগো হুসাইন তুমি না আমি নবীর কলিজার টুকরা। এভাবে নবীজি হাসান আর হুসাইনকে কলিজার টুকরা বইলা বইলা চুমু খাইতো। এমন ভালোবাসা হযরত হুসাইন আর হাসানকে ভালোবাসতেন। এবার সাহাবীরা সবাই পরামর্শ, মনে আছেনি? এবার সব সাহাবীরা পরামর্শ করলে, যাও যাও হযরত হাসান আর হুসাইনকে বলো, তাইলে হয়তো হাসান আর হুসাইনের কথা শুনা নবী হয়তো নবীর সাহাবী হযরত বেলাল হয়তো আজান দিতে পারে। এবার নবীজির কোলে হযরত হাসান আর হুসাইন যেভাবে বসতেন, হযরত হাসান আর হুসাইন আয়েশা হযরত বেলালের দুই কোলে এভাবে বৈশা গেলেন। সুবহানাল্লাহ। দুই কোলে দুইজন নবীর নাতি আয়েশা বৈশা বলে, ওগো বেলাল, এতদিন পরে নি আপনার মন চাইল আমাদেরকে দেখার জন্য, এতদিন পরে নি আপনার মদিনার কথা মনে হইল। ওগো বেলাল, এতদিন পরে যেহেতু আসছেন, একটা বারের জন্য আপনি মসজিদে নববীতে আজান দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান আর হুসাইন বলার সাথে সাথে নবীর সাহাবী হযরত বেলালের চোখ দিয়ে টপকায় টপকায় পানি বে 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 পড়তেছে। হযরত বেলালের কান্না আরো বেড়ে গেল। এবার হযরত বেলাল একবার হাসানের চেহারার দিকে তাকায়, একবার হুসাইনের চেহারার দিকে তাকায়। যখন হাসানের চেহারার দিকে তাকায়, বেলালের চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। আবার যখন হুসাইনের চেহারার দিকে তাকায়, আবার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। কিন্তু এতক্ষণ পর্যন্ত বেলাল বলতেছে না আজান দিব না। কিন্তু যখনই হাসান আর হুসাইনে আবদার করলেন, এবার হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বেলাল বলি, ও নবীর নাতি রে, ওগো হযরত হাসান আর হুসাইন, আপনারা যদি আমাকে না বলতেন তাইলে আমি বেলাল আর মদিনায় আজান দিতাম না। এবার আপনারা যখন আমাকে বলে ফেলেছেন, আমি যদি এখন আজান না দেই, মদিনার নবী রওজায় শুয়া কষ্ট পেয়ে ফেলবে গো। কেননা আপনাদের দুইজনের চেহারার ভিতরে পয়গম্বরের চেহারার একটা মিল আছে। ওগো হাসান আর হুসাইন, আপনাদের চেহারার দিকে যখন আমি বেলাল তাকাই, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখার স্বাদ পাই। এই জন্য আপনাদের কথা আমি ফেলাই দিব না। এবার হযরত বেলাল হযরত হাসান আর হুসাইনের কথা আজান দেওয়া শুরু করলেন। হযরত বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা মদিনার মানুষগুলা কান্নায় ভেঙ্গে পড়ল। দুইবার আল্লাহু আকবার বলার সাথে সাথে কয় মদিনা থেকে কার আওয়াজ শোনা যায় রে বোনাই? বেলাল আজান দেয়। এবার যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা বললেন, পুরা মদিনার মানুষগুলা জড়ো হয়ে গেলেন। এবার যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, বেলাল নিজের চোখ দিয়া পানিগুলা বেয়ে বেয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলার পরে আর বলতে পারে না। দীর্ঘক্ষণ কান্না করার পরে হযরত বেলাল দ্বিতীয়বার আবার যখন আশহাদু আন্না মুহাম্মদ পর্যন্ত যায়, বেলালের কান্না আর থামাইতে পারে না। বেলাল কান্না করতে থাকে। কেননা বেলাল যখন আজান দিত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলালে আজান শব্দ যখন ব্যবহার করত, তখন নবী বেলালের এই শব্দ শুইনা দিলের ভিতরে একটা তৃপ্তি পাইত। এবার বেলাল আজান যখন শেষ করলেন, আজান শেষ করার পরে বেলাল চিৎকার মাইরা জমিনের ভিতরে বেহুশ হয়ে গেলেন। কেননা এবার পৃথিবীর ভিতরে সর্বপ্রথম বেলাল আজান দিতেছে, যে আজান দেওয়ার পরে মদিনার নবী ইমামতি করবে না। এই জন্য বেলাল কি বেহুশ হয়ে গেছে। হযরত বেলাল কই, জীবনের প্রথম আজান দিলাম, যে আজান শোনার পরে মদিনার নবী মসজিদে আসবে না। এবার বেলাল কান্নায় বেহুশ হয়ে গেছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ সান্ত্বনা দেয়, হযরত আবু বকর যায় সান্ত্বনা দেয়, হযরত ওমর সান্ত্বনা দেয়, হযরত আলী যায় পয়গম্বরের সাহাবী বেলালকে সান্ত্বনা দেয়, ওগো বেলাল, তোমার দিলটাকে একটু ঠান্ডা করো, তোমার দিলের মধ্যে যেরকম ব্যথা গো বেলাল,
আমি আবু বকরের দিলের ভিতরে তো যেরম ব্যথা, কেননা আমি আবু বকর গারে হেরার ভিতরে আমার নবীর রানের ভিতরে শোয়া শোয়া সাপের কামড় খাই আমি আবু বকর সাপের কামড় সহ্য করেছি। সুবহানাল্লাহ। दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। चिल्लाए कौन मरहबा। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আকবরের কাতারে নাম উঠে গেছে। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আবু বকর সিদ্দিকের কাতারে নাম উঠে গেছে। এই জন্য তো কবি বলে দুনিয়ার ভিতরে সিদ্দিকের খাতায় যদি কারো নাম লেখা থাকে তাহলে আবু বকরের নাম 1 নম্বরে থাকবে। কয় 2 নম্বরে? পুরা পৃথিবীর ভিতরে শাসনের হুকুমত কায়েম যদি কোনো সাহাবী করে থাকে তাইলে সর্বপ্রথম ইনসাফের শাসন হযরত ওমর করছে, এই জন্য ওমরের নাম সর্বপ্রথম থাকবে। কয় দুনিয়ার ভিতরে কেউ যদি দানশীলতার দিকে সাখাওয়াতের দিকে কারো নাম 1 নম্বরে থাকে তাইলে নবীর সাহাবী হযরত উসমানের নাম 1 নম্বরে থাকবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের সাহাবীদের মতো ভালোবাসা আমাদের দিনের ভিতরে লালনের দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার পয়গম্বরকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এই জন্য মুহাম্মদ আরবি আমাদের জন্য রহমত। এই রহমতের নবীর ভালোবাসা কেমনে প্রকাশ হবে? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, সুন্নত দাড়ি রাখার মাধ্যমে, সুন্নত জামা পরার মাধ্যমে, মাথায় টুপি লাগানোর মাধ্যমে, একে অপরের সাথে সুন্দর হুসনে আখলাক দেখানোর মাধ্যমে, একে অপরের সাথে জুলুম না করার গীবত করার না মাধ্যমে, একে অপরকে কি বলে মারামারি ফাসাদি এগুলো করার না মাধ্যমে, একে অপরকে মহব্বতের সুরে ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা প্রকাশ পাবে। আল্লাহ